ঘর সব মুছলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে যদি টাইম না পাই। ঘর দোর মুছা সব হয়ে গেছে। এটা তো তাড়াতাড়ি করে ভাত করে দিলাম। মা দেখো লোকে যেটা না হবে সেটা বেশি করে বলে। আমি তো ছোট ছোট লেচি করছিস, লম্বা লম্বা করছিস কেন? বিয়ে মতো রাস্তা থেকে চলে গেছে, আমাদের ফেলে করছো। দেখি কি পরোটা, এটা পরোটা করছো? মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 7:30 বাজে, 7:30 ব্লগ শুরু করছি। আজকে বুধবার। তোমার পুরো ব্লগটা দেখতে আসবে, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অনেকক্ষণ উঠেছি। আজকের থেকে রিয়ার আবার দুপুরে স্কুল, যেহেতু 1 তারিখ, আজকে রিয়া দুপুরে স্কুল, তাই এখন আবার পড়তে গেল। ঠিক মতো পড়া হয়, সকালে স্কুল হলে ঠিক মতো পড়তে যাওয়া হয় না, পড়া হয় না। তো সব মুছলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে যদি টাইম না পাই, শরীরের কথা তো বলা যায় না, শরীরেই ভালো এই খারাপ, তাই জন্য এখন ঘর দুপুর সব মুছে টুছে নিলাম। বিছানাটা তোলা বাকি আছে। এই যে পড়তে গেল রিয়া। এবার উপরে যাবো, মুখ ধুয়ে নিয়ে কোনো জামা কাপড় ছাড়ি নেই। ঘর দু মুছা সব হয়ে গেছে। ঠাকুর বাসনা কাল রাতে মেজে রেখে যায়, মেঘলা করছে আজকে। আজকে কি হবে জানি না, ওয়েদারটা। সকালবেলায় 7:30টার সময় রোদে ভর্তি হয়ে থাকে, ভীষণ মেঘলা। এটা তো তাড়াতাড়ি করে ভাত করে দিলাম। মা দেখো একটা ডিম ভেজে দিলাম আর ফ্যান দিয়ে ভাত খেয়ে চলে গেল ও। আর এখানে দেখো কালকে একজনে কাঁঠাল দিয়েছিল, সে কাঁঠাল তো খাই না, কাঁঠালের বীজগুলোকে নিয়ে কাঁঠালগুলোকে ফেলে দিয়েছে। কটা কাঁঠাল বীজ তো হয়েছে, বীজটাই আসল। এই কটা বীজ কিনতে গেলে তোমার 10-15 টাকা নিয়ে নিত। আর এইদিকে দেখো উচ্ছে ভাজা, কাঁকড় ভাজা করেছি। রিয়ার আবার কাঁকড় ভাজা ডাল হলে খাওয়া যাবে। আর ডালটা রান্না করে নিয়ে আসবে, কারণ ডালটা কালকে রয়েছে। যদি ডাল আছে কালকে রেখে দিয়েছিলাম, সেই ডালটা দিয়ে গরম করে দেবো, এই দিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখো মাছ নিয়েছি। বলো তো কি মাছ? এখানে আমি ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছটাকে শুধু পাশের বাড়ি একটা দিদি আমাকে বেগুন দিয়েছিল। সত্যি এই তো পুচকুলি গাছ থেকে, টাটকা বেগুন গাছ থেকে পেরে দিল, বাড়িতে হয়েছে। সেই বেগুনটা দিয়ে আমি মাছটা শুধু করবো। এই মাছটা হোক হতে দেখো বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, এখনও কিন্তু ভাত খাইনি। খিদেও পেয়ে গেছে খুব, তাই দুটো ভাত বেঁধে নিই, ঠান্ডা করতে দিই। আলু ভাতে দিচ্ছি সকালবেলা, এত মাথা ঘুরছে কি বলবো। আর শরীরটা ভালো লাগছে, চারিদিকে চিন্তা ভাবনা, মাথা ঠিক নেই, ঠিক লাগছে না, ভালো লাগে না। মাথা ঠান্ডা করতে দিই, এবার ঠান্ডা করে গেলে ভাত দুটো খেয়ে নিই, আলু ভাতে দিয়ে। আর এই উচ্ছে ভাজা দিয়ে কাঁকড় ভাজা দিয়ে খেয়ে নেবো। মা মেয়ের সংসারে আর কিছু রান্না করতে লাগবে না, এই জাস্ট। ভাত এখন নামিয়েছি, কত গরম দেখো। শীতকাল হলে এত গরম ভাত থাকতো না, গরমকালে যেন ঠান্ডাই হতে চায় না। এই মাছটা ভাজা হয়ে গেল, ওদিকে আবার কালকেও কড়াইতে রান্না করিনি আমি, আজকেও তোমার হলো কড়াইতে রান্না করছি না। দেখো কালকেও কড়াইতে করিনি, আজকেও ফ্রাই প্যানে রান্না করছি। কালকেও ফ্রাই প্যানে রান্না করেছিলাম। পুরো কালো দিয়ে দেবো, বেগুনটা একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেবো। দেখি ছোটো মেয়ে খেতেও পারে, নাও পারে। এটাকে ভালো করে ভাজা হোক, ওর ছোটো ছোটো অর্ধেক করে দিতে হলে ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি। যেটা না হবে সেটা বেশি করে বল। আমি তো প্রথমে বেরিয়েছি, সবার প্রথম বেরিয়েছিস, ওর জন্য খুঁজে পাইনি স্কুলে। আরে কি ব্যাপার হলো, কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না। তুমি কি বলো পানি চলে গেল নাকি? না না, আমি ও আবার নরসদ আবার চোখে খুঁজতে গেল, ভেতরে পেলো না। এই আমি মনে হয় যে মাছের তাকে মানে হলুদ দিই, দেখেছিস? মাছ তরকারি মানে হলুদ দিতে ভুলে গেছি।
এক পুরো কালার হয়, মনে হচ্ছে না মাছের ঝোল দিয়ে ভাত মেরে, দেখো সাদা ফ্যাকসা হয়ে আছে ভাত। ছোট ছোট লেচি করছিস, লম্বা লম্বা করছিস কেন? আমার বাপ যেরকম শিখিয়ে রেখেছে আমি সেরকমভাবে কাজ করি, আমি কারোর কথাই চলি না। আমি লেচি, তুমি রেখে দাও, তুমি রেখে দাও, রেখে দাও। দরকার না আমার কারোর হেল্পের। বাবার মুখ ভাঙানোর ব্যাপারে 100 পেয়ে যাবে মুখ ভাঙাতে একদম। শোনো, গায়ের রক্তটা কার বইছে বলো তো? ছি, নিয়মিত নিজের রাস্তা থেকে চলে গেছে, আমাদের ফেলে রেখে বলবো না মানে? একদম একদম উল্টো পাল্টা কথা বলবো না। আমাদের ফেলে রেখে নিয়মিত নিজের রাস্তা থেকে চলে গেছে নাকি? কি তাই বলবো না? কেন বলবো না? তোমার হলো নিজের মতো নিজের রাস্তা দেখেছে চলে গেছে। ও আমাকে ঘি দিয়ে পরোটা কথা কিভাবে করতে যায় না তো, করে দিচ্ছি, করে দেয়, ভিডিও করে দিচ্ছি। ও টপিক লিখো দাও তো। করছো দেখি কি পরোটা, এটা পরোটা করছো? মাথা গরম করবে না। স্যার ই মেরাম ব্যাপার করছো কেন? ও আজকে 1 জুলাই। শোনো, তোমরা জানো কিনা জানি না, এইদিকে পৃথিবীতে সব মহিলারা টাকা পাচ্ছে, কিন্তু মায়ের এখনো ব্যাংকে টাকা ঢোকেনি। তো মায়ের মাথাটা খুবই গরম আছে। পৃথিবীতে মনে হয় 1,30,00,000 মহিলা এই 1 জুলাই টাকাটা দিয়েছে, বাকি 10 কোটি মহিলার যারা আছে তাদেরকে এখন টাকা দেয়নি। তো তোমরা কি করছো? আগে মায়ের ব্যাংকে টাকাটা ঢুকিয়ে দাও, নাহলে তো মনে হয় আজকে আমাকে একদম মেয়েরা একদম ফেলে দেবে, একদম খেতে মেতে দেবে না। আমার এই অত্যাচার কি তোমাদের ভালো লাগবে? কমেন্ট করে জানাও, কমেন্ট করে। আমার মাকে তাড়াতাড়ি দাও, সকাল থেকে এমনি মাথা গরম হয়ে আছে, আমাকে সকাল থেকে যা তা করে খিস্তি খামারি যা তা করে গালাগালি দিচ্ছে।